নমস্কার বন্ধুরা, রাজ্যের শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি, যেটা কলকাতা হাইকোর্ট চত্বর থেকেই পেলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন মামলা চলছে এবং আজকের বিচারপতি বিশ্বজিৎ বসু একটি নির্দেশ দিয়েছেন যে রাজ্যের সমস্ত শিক্ষক অর্থাৎ 1,64,000 যে শিক্ষক আছে তাদের সবারই তথ্য আজকের আপলোড করার নির্দেশ তিনি দিয়েছেন। তো এই নিয়ে বিস্তারিত আমরা জানবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি লাইক করে বেশি বেশি করে শেয়ার করুন। তো যেহেতু একটি শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার বিষয় এবং কী তথ্য আজকের আমাদের উঠে আসছে সেটাই আপনাদেরকে জানাবো। তো চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ওয়েস্ট বেঙ্গল টিচার্স শিক্ষকের যোগ্যতা কী সব অভিভাবকদের জানা উচিত। 2 সপ্তাহের মধ্যে পোর্টালে তথ্য আপলোড করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। তো চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই যে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসার পর অনেক ক্ষেত্রেই প্রশ্ন উঠেছে শিক্ষকদের যোগ্যতা নিয়ে। সেই বিভ্রান্তি যাতে আর না থাকে তার জন্যই এমন নির্দেশ কলকাতা হাইকোর্টের। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্যের সব সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সরকারি পোর্টালে তথ্য আপলোড করতে হবে। বাংলা শিক্ষা পোর্টালে সব নথি আপলোড করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। বিচারপতি মনে করেন যে শিক্ষক শিক্ষিকারা যারা স্কুলে পড়াচ্ছেন তাদের যোগ্যতা কী তা পড়ুয়াদের অভিভাবকদেরও জানা উচিত। নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসার পর রাজ্যের শিক্ষকদের যোগ্যতা নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসতে শুরু করেছে এবং সেই নিয়ে বিরোধীরাও যে নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসার পর রাজ্যের শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, বিরোধীরাও প্রশ্ন তুলছেন। তো বিচারপতি বসু এদিন মন্তব্য করেন, স্কুলের শিক্ষক যে বিষয়ে পড়াচ্ছেন সেই বিষয়ে তার যোগ্যতা কী সেটা ছাত্রছাত্রীদের অভিভাবকদের জানা উচিত। কারণ অভিযোগ উঠছে যে বহু শিক্ষক শিক্ষিকারই যোগ্যতা নেই অথচ তারা স্কুলে পড়াচ্ছেন। রাজ্যকে সেই জন্য প্রত্যেক শিক্ষক শিক্ষিকার যোগ্যতা কী তা সরকারিভাবে পোর্টালে তুলে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তথ্য জড়ো করতে আরও 2 মাসের বেশি সময় লাগবে বলে অর্জি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী বিশ্বজিৎ বসু মল্লিক। তো রাজ্যের আইনজীবী এদিন হুগলি, বীরভূম ও নদিয়া জেলার রিপোর্ট তুলে দিয়েছেন বিচারপতির হাতে। তবে সময় দিতে রাজি হননি বিচারপতি। বিচারপতি বসু এদিন বলেন যে রাজ্যের সমস্ত ব্যাপারে এত স্লো কেন। বিচারপতি আরও বলেন, আরও দ্রুত কাজ করতে হবে। বহু শিক্ষক 4-5 বছর ধরে চাকরি করছেন কিন্তু কোনো নিয়ম বা নিয়োগপত্র নেই। আর দেরি করা যাবে না। কারা স্কুলে চাকরি করছে সেটা সবার জানার দরকার। আসলে মুর্শিদাবাদের গোর্ধা হাই স্কুলের একটি নিয়োগ সংক্রান্ত মামলাতেই এই প্রশ্ন ওঠে। সিআইডি মামলার তদন্তভার নেয় কতজন এরকম বেআইনিভাবে চাকরি করছেন সেটা জানার অধিকার রয়েছে। এই প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ দাবি করেছেন এইভাবে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে রাজ্য সরকার। বিজেপি নেতা বলেন, শিক্ষকদের মর্যাদাটা কোথায় নামিয়ে এনেছে সরকার। এখনও আমরা আমাদের শিক্ষকদের দেখলে প্রণাম করি। এখন তো শিক্ষকদের দেখলে জানতে চাওয়া হয় যে তারা সাদা খাতা ওএমআর জমা দিয়ে চাকরি পেয়েছেন কিনা। শিক্ষক সমাজের প্রতি এটা আমাদের অপমানজনক বিষয়। এ ব্যাপারে মামলাকারী আইনজীবী ফিরদৌস শামীম বলেন যে স্বচ্ছতার জন্য কার্যকরী পদক্ষেপ করা উচিত। এতদিন ধরে সেটা করা হয়নি। এটা দুর্ভাগ্যের বিষয়। সাধারণ মানুষ সেটা এতদিন জানতে পারেননি। আদালতের এই পদক্ষেপ সাধুবাদযোগ্য। প্রসঙ্গত উল্লেখ্য, 1,64,000 শিক্ষক রয়েছেন বর্তমানে শিক্ষা দপ্তরের অধীনে। সকলের নথি ডিজিটাল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তো এইটুকুই আপডেটটা আমরা পেলাম শিক্ষকদের ব্যাপারে। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সবাই খুব ভালো থাকবেন।